চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী আওয়ামী লীগের সাবেক এমপি, শিল্পপতি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা একের পর এক বিশেষ সুবিধার আবদার জানাচ্ছেন। তাদের মধ্যে কেউ চেয়েছেন এয়ার কুলার ও চার্জার ফ্যান, কেউ বা মোবাইল ফোনে নিয়মিত স্বজনদের সাথে কথা বলার সুযোগ, পরিবারের রান্না করার খাবার, নরম শিমুল তোলার বিছানা এবং আদালতে যাওয়ার জন্য পিজন ভ্যানের পরিবর্তে মাইক্রোবাস ব্যবহারেরও অনুরোধ এসেছে। তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, কারা বিধি অনুযায়ী যতটুকু সুবিধা দেওয়া সম্ভব ততটুকুই দেওয়া হচ্ছে। বিভিন্ন মামলায় বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, ফজলে করিম চৌধুরী, আব্দুর রহমান বদী, একরামুল করিম, মোহাম্মদ আলী, শিল্পপতি মোহাম্মদ মহসিন, ব্যবসায়ী জহির আহমদ রতন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম সহ একাধিক উচ্চপদস্থ ব্যক্তি। গ্রেফতার হওয়ার পর কারাগারে থাকা চট্টগ্রাম নগরের বন্দর পতেঙ্গা আসনের সাবেক এমপি এম এ লতিফকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দুটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর এই নিয়ে এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে দুটি হত্যা মামলা সহ মোট 6টি মামলা হয়েছে। এইসব মামলায় গ্রেফতার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। আরেক সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী লোহাগাড়া থানার 3টি মামলার মধ্যে 2টি বিস্ফোরক আইনের এবং 1টি হত্যা মামলা, আর সাতকানিয়া থানার 2টি বিস্ফোরক আইনের দায়ের করা মামলা সহ মোট 5টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে এসব মামলার গ্রেফতার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জোরারগঞ্জ থানার দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। যদিও সাবেক এমপিরা প্রথমে ডিভিশনের সুবিধা পেয়েছেন, পরে তা বাতিল করা হয়েছে। বর্তমানে শুধুমাত্র সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলাম ডিভিশনের সুবিধা পাচ্ছেন। একাধিক ভিআইপি বন্দী চেয়েছেন আদালতে হাজিরা দিতে পিজন ভ্যানের পরিবর্তে মাইক্রোবাস ব্যবহারের অনুমতি। বিশেষ করে ফজলে করিম চৌধুরী, আব্দুর রহমান বদী, একরামুল করিম চৌধুরী এবং মোহাম্মদ আলী বারবার এই অনুরোধ করেছেন। এম এ লতিফ, নদভী, ফজলে করিম ও বদী পরিবারের রান্না করা খাবার খেতে চান এবং অসুস্থতার অজুহাত দেখিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থাকার চেষ্টা করেছেন। লতিফ ও ফজলে করিম কিভাবে যেন সেলে মোবাইল ফোন নিয়ে আসতে সক্ষম হন এবং তা থেকে স্বজনদের সঙ্গে কথা বলতেন। একবার কে কতক্ষণ কথা বলবেন তা নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়। এরপর থেকে গত জানুয়ারি থেকে তাদের মোবাইল ব্যবহারের অনুমতি বাতিল করা হয়। জেল সুপার জানান, সরকার অনুমোদিত মোবাইলের মাধ্যমে বন্দীরা তাদের পরিবার ও আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন। তবে সরকারের নির্দেশে জানুয়ারি থেকে অনেক ভিআইপি বন্দীর এই সুবিধা স্থগিত রাখা হয়। কারাগারে ভিআইপি বন্দীদের অতিরিক্ত সুবিধার দাবি নতুন কিছু নয়, তবে আইনের মধ্যে থেকে কারা কর্তৃপক্ষ তাদের ন্যূনতম চাহিদা পূরণ করলেও অতিরিক্ত কোনো সুযোগ দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।